Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব এইচএসসি ব্যাচের আইসিটি সম্পর্কে। আইসিটির ফুল মিনিংটা কি? আইসিটির ফুল মিনিংটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কমিউনিকেশন টেকনোলজি। এখন আসি আইসিটির কিছু টপিকস আছে আমাদের যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি সরাসরি যাচ্ছি আইসিটি নাম্বারিং সিস্টেমটা, যেটা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে রয়েছে আইসিটি নাম্বারিং সিস্টেম। এখন নাম্বার সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, সেটা হলো নাম্বারিং সিস্টেম মূলত দুই ধরনের। নাম্বারিং সিস্টেম দুই ধরনের। একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, আরেকটা হচ্ছে ডিজিটাল সিস্টেম বা নাম্বারিং। অ্যানালগ নাম্বারিং, ডিজিটাল নাম্বারিং। এখন আসি অ্যানালগ নাম্বারিংটা কি। অ্যানালগ নাম্বারিংটা কি? আমরা বাস্তব জীবনে যেগুলো ব্যবহার করি, যেমন 0, 1, 2, 3, 4, 5 ডট ডট ইত্যাদি হইতে পারে। আর যদি আমরা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি, ডিজিটাল নাম্বারিং কোনগুলা? 0 এবং 1, এই দুটো হচ্ছে অনলি ডিজিটাল নাম্বার। 0 এবং 1, তার মানে আমরা বাস্তব জীবনে যে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করি, সেগুলো 0 এবং 1 ছাড়া কিছুই বোঝায় না। এখন আসি অ্যানালগ সিগন্যালটা কি টাইপের হয়। অ্যানালগ সিগন্যালটা হয় আমাদের সাইন ওয়েভের মতো। সাপোজ এদিকে পজিটিভ 5 ভোল্ট গেল, এদিকে নেগেটিভ 5 ভোল্ট গেল, এটা ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয়। তার মানে এটা দেখা যাচ্ছে জাস্ট একটা অ্যানালগ সিগন্যাল। এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, সকল ইলেকট্রিক সিগন্যাল অ্যানালগ সিগন্যাল। এখন আসি এই অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কিভাবে রূপান্তর করা যায়। সাপোজ আমাদের ডিজিটাল সিগন্যালের এজ গুলা হবে এইভাবে, এগুলাকে বলবো ডিজিটাল সিগন্যাল। এগুলাকে কি বলবো? ডিজিটাল সিগন্যাল। উপরে থাকলে 1 আর নিচে থাকলে লো, হাই এবং লো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সিগন্যালে হাই বলতে আমরা 1 কে বুঝি, এবং লো বলতে আমরা 0 কে বুঝি। তার মানে হাই এবং লোর কম্বিনেশনে আমাদের ডিজিটাল সিগন্যালের ক্যালকুলেশন করি আমরা। তার মানে আমরা বাস্তব জীবনে যা কিছু ব্যবহার করি সবকিছু এই ডিজিটাল সিগন্যালের উপর বর্তমানে পরিচালিত হচ্ছে। যেমন মোবাইল ফোন ব্যবহার করতে পারি, সেখানে ডিজিটাল সিগন্যাল হচ্ছে। কম্পিউটারে ব্যবহার করি, সেগুলো সব ডিজিটাল সিগন্যাল। এখানে কোনো অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয় না, সবগুলোই ডিজিটাল সিগন্যাল। মানে কম্পিউটারের যাবতীয় কাজ আমরা যা করি, যেমন কম্পিউটারে আমরা অনেক ক্ষেত্রেই কম্পিউটার বা মোবাইলের ক্ষেত্রে আমরা লিখি, এর আন্ডারে একটা কোড আছে, আমাদের ডেসিমাল কোড আছে 65 একটা। সাপোজ 65 একটা বাইনারি নাম্বার 0110 আছে, কথার কথা যে এটার বাইনারি নাম্বার আমাদের এত। তার মানে আমার কম্পিউটার বা মোবাইলে এর করসপন্ডিং ভ্যালু কত দেয়া আছে? এই বাইনারি ডিজিটটা। এটা আমি ধরছি, এটা এক্স্যাক্টলি এর 65 ভ্যালু না। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বুঝলাম যে আমরা কম্পিউটারে বা মোবাইলে যদি প্রেস করি, তার আন্ডারে একটা কোড আছে, সেই কোড সরাসরি বাইনারিতে রূপান্তরিত হয়ে আমাদের কম্পিউটার বা মোবাইলে আমরা স্ক্রিনে দেখতে পাই। তার মানে সে আসলে বোঝে এটার 0 এবং 1, এটার অপর নাম কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ। এইটার অপর নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে আমার মেশিনটা কি ভাষা বোঝে, সেই ভাষাটাই মেশিন ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল কি, ডিজিটাল ডাটা এবং অ্যানালগ ডাটাগুলা কি। এখন আসি নাম্বারিং সিস্টেম কত ধরনের হয়।
নাম্বারিং সিস্টেম কত ধরনের হয়? নাম্বারিং সিস্টেম 2 ধরনের হয়, সরি নাম্বারিং সিস্টেম 4 ধরনের হয়। একটা নাম্বারিং সিস্টেম হচ্ছে ডেসিমাল নাম্বারিং সিস্টেম। ডেসিমাল এর বেসগুলো আমি সাথেই লিখতেছি। ডেসিমালের বেস 10, বাইনারি এর বেস 2, অক্টাল একটা নাম্বারিং সিস্টেম। অক্টালের হচ্ছে 8 এবং এর সাথে আছে হেক্সাডেসিমাল এর বেজ হচ্ছে 16। তার মানে আমরা অনেক ক্ষেত্রে এগুলো বেজ হিসেবে ব্যবহার করব। ডেসিমালের বেজ 10, বাইনারি বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমালের বেজ 16। আমরা বেজ দেখেও বলতে পারবো এইটা কি টাইপের নাম্বার। যদি বেজ 10 থাকে তাহলে বুঝবো ডেসিমাল নাম্বার, যদি বেজ 2 থাকে বাইনারি নাম্বার, অ্যাজ ইট ইজ। এখন আমরা আসবো কনভার্সন গুলো আমাদের কিভাবে হয়। আমি কিন্তু আসলে আপনাদের শর্টকাট জিনিসগুলো কিভাবে আসে আমরা এই বেসিকের উপর ভিত্তি করে যদি আমরা ক্যালকুলেশন করি, ইনশাল্লাহ আমরা মোটামুটি সবকিছু শিখতে পারবো। মানে আমরা জানতে পারবো ইজিলি যে এই কনভার্সন গুলো কিভাবে হয়। এখন আসি, আমরা আজকে দেখব ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিয়ে যাওয়া যায়, বাইনারিতে কনভার্সন করা যায়। ডেসিমালের বেজ হচ্ছে 10 এবং বাইনারির বেজ হচ্ছে 2। এটা কিভাবে যাব আমরা? সে আমরা একটা ডেসিমাল নাম্বার ধরতে পারি 25। তার মানে এখানে 10 থাকে, বুঝতে পারবো যে এখানে ডেসিমাল ভ্যালুটা 25। ডেসিমাল থেকে এটা কোথায় যাব? বাইনারি। বাইনারি মানে কিসে যাচ্ছি? 2 তে যাচ্ছি। বাইনারি মানে কোথায় যাচ্ছি আমরা? 2 তে যাচ্ছি। 2 তে এই ভ্যালুটা কত? তখন আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে আমরা যেখানে যাব, সাপোজ ডেসিমাল থেকে যে কনভার্সনই যাই না কেন তার বেস দ্বারা ভাগ। সাপোজ আমি বাইনারিতে যাচ্ছি, বাইনারিতে গেলে আমার এই 25কে বাইনারির বেস দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? 12 দুগুণ 24, হাতে থাকে 1। আমরা ভাগশেষটা এখানে লিখবো, ভাগশেষটা। আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6 দুগুণে 12, ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6, ভাগশেষ 0। যদি মিলে যায় ভাগশেষ 0, আদারওয়াইজ 2 একবার যায়, হাতে থাকে 1, ভাগশেষ 1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি বাইনারি ভ্যালুটা পেয়ে গেছি। আমরা ক্যালকুলেশন করব এই দিক থেকে। এটা হচ্ছে এই বিটটাকে বলা হয় এমএসবি। এর ফুল মিনিংটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হচ্ছে এলএসবি। এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে লিস্ট মানে শেষের ভ্যালু ধরবো। আমরা কাউন্টিংটা করব এখান থেকে এমএসবি থেকে এলএসবির দিকে। তার মানে আমরা এখানে লিখতে পারি এইটাই আমাদের বাইনারি ভ্যালু। তার মানে আমরা যদি 25 ডেসিমাল নাম্বার, এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে 11001, এই ভ্যালুটা হচ্ছে বাইনারি ভ্যালু। তার মানে 25-এর বাইনারি ভ্যালু আমাদের 11001। আমরা সবাই বুঝতে পারছি? না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আবার শিখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.